এই যুব সমাজ, কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না, ফেসবুকে কিছু ছাড়বে না, এটা আমার কথা। কোন ধর্ম নিয়ে না, তোমার ধর্মটাকে প্রতিপালন করো, তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে। তবে হ্যাঁ, একটা কথা, যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে তবে তাকে ছেড়ে দিও না, সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও। কি হয়েছে? মৃত্যু আজ না হোক কাল হবে, মরব বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না। নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব। আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন? তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব। জয় নিতাই। কথা হবে না? সব মালাগুলো নামাই ফেলেন রঞ্জন দা। সব মালাগুলো কথা না বলে ভক্তদের গলায় দিয়ে দেওয়া হোক। আজকে আমরা ধীরে ধীরে দুটো তিনটা প্রশ্ন আসছে, আস্তে আস্তে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আজকে সুন্দর একটা কথা আসছে, তারপরে ওদিকে যাব, একটু ভালো ধৈর্য সহকারে শুনুন। কোনো ব্যক্তি কোনোদিন অসাধু সঙ্গ এবং ঈশ্বরের নাম শ্রবণ করে না, সে কোনো রকম শাস্তি না পেয়েই মারা গেল, সে কি ঈশ্বরের লাভ করবে? এবং অন্যদিকে সারা জীবন সাধু সঙ্গ ঈশ্বরের নাম শ্রবণ করলো, কিন্তু মৃত্যুর আগে অনেক কিছু দিন ভুগলো, মানে শারীরিক অসুস্থতা হলো, এ দুজনের মধ্যে পার্থক্য কি? ভগবানের প্রতি ভালোবাসাই কি এবং তাহার অপরাধ? প্রশ্নটা তো আমাদের অনেকেরই, তাই তো? এটা যে আমাকে এই কূপটা দিয়েছে তার নয়, এটা আমাদের অনেকেরই, তাই তো? একটু ভালো করে আলোকপাত করবেন। চমৎকার একটা প্রশ্ন। আর এরপরে যে প্রশ্নটা আসছে, একটা কাতরার কোপ। তো কাতরার কোপটা আগে দেবো না, আগে মিষ্টি মন্ডা খাইয়ে নিই, তারপরে দেখবানে। তো এই কথাটা হচ্ছে এই, যেজন সারা জীবনে সাধু সঙ্গ করলো না, সে ভালোভাবে মারা গেল। আচ্ছা, জানেন তো এই বিশ্ব জগতের মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে এই বিশ্ব জগতে সাধু ব্যক্তির যোগ ব্যাধি জরাজীর্ণ হয় দুটো কারণ। কারণটা ভালো করে জেনে নিন। সাধুদের রোগ ব্যাধি কেন হয়? সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছেন, যার ছত্রছায় অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপাদ, যিনি যে বট বৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন, যার ছত্রছায়ায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটা হচ্ছেন তিনি আর কেহ নয়, আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ। আমি দণ্ডবোধ করি তার শ্রীপাদ পদ্মে। তিনি একজন সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি অসাধারণ মানুষ। মানুষ বলবো না, তিনি মহাপুরুষ। তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইসিসে পড়ে আছে, তাই তো? মুখটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, অন্য ধর্মের কথা আমি টানছি না, আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আজকে একটু গণিত পড়াবো। সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া, গান গান, মরা পোড়াই নিয়ে তিনখান গান গান, আর গায়ক যদি সময় না দেওয়ায় ও রাগ করে চলে যায়, আমার ফিরে টাকিয়ে দেখিস, দেখাই দেবান। এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি। কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো, এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম। এই মরা পোড়াই নিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গান কি? গান মানে জ্ঞান। এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায়, যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায়, ওটা গান হয়, ওটা জ্ঞান হয়। আর যদি এখানে ঢোলীয় প্রেম করলাম, 13 জনে কোলাকুলি দিলাম, বাড়ি যেয়ে মোটেই বললাম না, এইখানে কোলাকুলি করলাম, বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম,
এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম, নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না, পরের বউরে কুলাকুলি দিতে বাড়ি আরাম থাকে। এইরকম কিছু শয়তান আছে, আছে কি না বলবেন? এগুলো কিন্তু ধর্ম না। কি রাগ করছেন আমার কথায়? হ্যাঁ, কি রে, আস্তে, আর কি করবা না। যে কথাটা বলছি সেটাকে শোনো আগে। কথাটা যেটা, এটা কি আমাদের চলছে কি না? তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে। এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাব, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহে বেদী হতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদী হওয়ার কারণে। ও মা, এখন একটু ঠান্ডা করো মা, আস্তে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। এই পঞ্চভৌতিক দেহটা, এটা মাটির দেহ, এটাই বেদী হতে পারে। কেন? এই দেহটাই হচ্ছে বেধির মন্দির। যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না, এখনো মৃত্যুর সাথে লড়ছে, তারপরে তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু আসছে না। এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ড, আমার একটু আঘাত লাগে, ওরে মারে, ওরে বাবারে, বন্ধুরে, কিডা কোথায় আসিস রে, ধর রে। আর যে ব্যক্তির এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না, এখন এর দেহটা, এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক, এরা কি এক হতে পারে? কি এক হবে? কথা ভালো করে বুঝতে হবে, এক হবে? এক হবে না। তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয়? যেমন জেলের অপর নাম হচ্ছে কি? সংশোধনাগার। জেলখানার অপর নাম কি? জেলখানার শুদ্ধ বাংলা নাম কি? সংশোধন আগার। যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া, এটাকে বলে হয় সংশোধনাগার। তো আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, অন্য ধর্মে নেই। সনাতনে কি আছে? মাই, তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো, আর যার বাচ্চা তার কাছে দাও। তোমরা বুড়িরে রাখতে পারবা না, ওর এখন অন্য কিছু দরকার। বোঝো না তোমরা, শুধু ওইটাকে জাতিয়ে ধরলে কি থাকবে? এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয়। এই মর্তলোকটা হচ্ছে সংশোধনাগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি, ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই। এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার স্বধামে নিয়ে যাব, আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না। এই জন্য সাধুদের বেদি হয়। আর এক প্রকার আছে, বেধিও মুক্তি চায়। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, বেধিও মুক্তি চায়। এই কারণে এই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায়। আমি সাধু সঙ্গ করে আমার এই বেধি কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি। যদি আমি ওই বেদি হয়ে সাধুর শরীরে থাকতে পারি, আমার জীবনে আর কিছু না হোক, আমি সাধুর বদন হইতে একটু হরি কথা শ্রবণ করিব। আর কি করবে? সাধু বদনে হরি কথা বলবে, আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে। আমার বেধিকুল ধন্য হয়ে যাবে, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো।
শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহা ঔষধি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি মহা ঔষধি। সাধু চরণ ধুলি লাগবে আমি বসে আছি আশা সিন্ধু সদা কবি সাধুর চরণ ধরি লাগবে কবি সাধু চরণ ধরি মরলা বসে আছি আশা সাধু সজন ধরি লাগবে কবে সাধু ধরি মরলা প্রতিটা বেধি চাই সাধু সঙ্গ করব, আমি সাধু রঙে দিয়ে আমার জন্ম ভস্ম করিব। আমি ভক্তের অঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে। ভক্তের পরশে আমার জন্ম ধন্য হয়ে যাবে। আমার কখনো কখনো কোনো কোনো মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে, এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিনে না, তার গুরু ছাড়া কিছু জানে না। সদ্গুরু ঈশ্বর প্রাপ করে এমন কোন ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না। ওই ভক্ত যত বেদি হোক না কেন মারাত্মক কর্মপাতে একটু বেদি হয়েছে, এই বেদিতে বলছে গুরুদেব আমি তো এই বেদির যাতনা সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে আমাকে বেদি থেকে নিষ্কৃতি দাও, না হলে আমাকে মৃত্যু দাও। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, না না বাবা, শুধু ভক্ত ভগবানকে চাই না, ভগবানও কোনো কোনো সময় ভক্তকে চাইবে। সদ্গুরু বললেন, বাবা তোর যে বেদিটা আছে না, তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না, তুই বদন মনে হরি নাম কর, ওই নামে তোর বেদি আমার কাছে চলে আসবে, ভয় নেই। মা ভয় মা ভয় তোর কোনো ভয় নেই, ওই বেদি আমাকে দে, তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম কর। যেদিন ভক্ত হরিদাসকে বাজে বাজারে বেত্রাঘাত দিয়েছিল না, হরিদাস শুধু নাম করছে কৃষ্ণ।
কাজের নির্দেশে এক এক বাজারে ব্যর্থঘাত যখন দিচ্ছে, ওদিকে মহাপ্রভু হরিদাসের স্ত্রী যখন ব্যর্থঘাত করছে, মহাপ্রভু ছটফট করে চিৎকার করছে, হরিদাসের ইষ্ট দেশে বাড়ি মারছে, মহাপ্রভু কেঁপে উঠছে, কাঁপছে, গড়াগড়ি যাচ্ছে মহাপ্রভু। হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল ঝরছে। ভাই তোমরা যত চেষ্টা করো না কেন, আমার জীবনে যেদিন হতে নাম আমি শ্রবণ করেছি, নামকে ভালোবেসেছি, সেদিন হইতে নামের মাঝে আমি পড়ে গেছি। আর আমি নাম ছাড়া কোনোদিন থাকতে পারবো না, নাম আমাকে ভুলাতে পারবে না। কোনোদিন আমাকে নাম ভুলাতে পারবে না। হরিদাস আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম, তুমি মরছো না কেন? তোমার মৃত্যু, তুমি যদি না মরো তাহলে তারই সাহায্যে আমাদের গর্দান দেবে। সাধুর দয়াটা কত রে, সাধুর কত প্রেম, ভক্তের কত উদারতা। ও ভাই আমি না মরলে তোমাদের গর্দান দেবে? হ্যাঁ হরিদাস। ও ভাই তোমরা আমাকে যত ব্যর্থাঘাত করো, ওবি আমাকে মারতে পারবে না। তাহলে একটা কাজ করো, কি আমার সাথে সাথে যদি তোমরা বদন হরে তোমরাও হরি নাম করো, কৃষ্ণ নাম হয়, আমি ওই নাম শ্রবণ করিতে করিতে আমি মারা যাব, তোমাদেরকে মুক্তি দিয়ে যাব। চাই না আমি মরে গিয়েও যদি তোমরা জীবিত থাকো, তাহলে আমি তাই চাই, আমি মরে যাব, তোমার নাম করো। নাম ভুলে যেও না, নাম করো। যারা নাম করার অপরাধে আজ হরিদাসকে মারছে, তারা নাম করছে। যখনই নাম করছে না, হরিদাস নামে মাতোয়ারা হয়ে বাহ্যিক জ্ঞান হারিয়ে প্রায় মৃত্যুর ন্যায় ভাবাবেশে পড়ে গেছে। সবাই তুলো ধরেছে না, কে দেখছে না, শ্বাস বহিছে না, ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে। এক গ্রুপ ভাবছে যে মুসলমানের ছেলে ছিল, ও হিন্দুদের দলে গেল, ওকে মাটি দাও। আর এক গুরু বলছে না না, ও যখন ওই দলে গেছে ওকে পুড়িয়ে দাও। আর এক গুরু বলছে না না, তা করা যাবে না, ওকে মারাও যাবে, এই পুরানো যাবে না, মাটি দেওয়াও যাবে না। বোঝেন তো, এই 2023-24 মধ্যে আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে, যে হিংসা, জাতি হিংসা শুরু হয়েছে। আর এর চেয়ে আগে আরো কত ছিল? 500 বছর আগে কত ছিল? 530-35 বছর আগে আরো বেশি ছিল কিনা? হ্যাঁ, তৎকালীন সময়ের কথা বলছি। হরিদাসকে কি করা যাবে? বলছে ওকে আগুনেও পোড়ানো যাবে না, মাটিও দেওয়া যাবে না, ওর এই গঙ্গার জলে ফেলে দে। যেমন আমার কানে একটা কথা আসছে, আইজো নাকি কোথাও কোথাও চলছে, ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পোড়ানো যাবে না, এইরকম নাকি আজকাল এখনো এই 2023-24 মধ্যে বলে চলছে কোন কোন জায়গায় শুনছি। এই বদমাশ গুলোরে ধরে ধরে মান্দার গাছের সাথে বাইটে পিটেতি হয়। এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে, মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শ্মশানে পোড়ানো যাবে না, এই কথা যারা বলে, এগুলোকে মাদার গাছের সাথে বাই দিয়ে ওই খেজুরের ডাগা দিয়ে বাজেতি হয়। সমান দমন রাম নামে, কুকুর দমন মুগুরে,
কুকুর রান্নাঘরে যাওয়া দিলে রাম রাম বললে ফেরে না, ওটারে ঠেঙা মাইরে ফিরাতে হয়। আর যেখানে দৈত্য দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয়। তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট, যারা একটা মৃত্যু ব্যক্তি সৎ কাজ করবার জন্য তাতেও জাতাজাতি বাঁধায়, ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। শুকরের মুখ দেখা যায়, ওদের মুখ দেখা যায় না। রাগ করছেন নাকি কর্তারা? রাগ করলেও যারা ওই দলে, ওই আমি বলছি যে ওই দলেই তারা। এই 2024-এ এসেও যাগো জাতাজাতি এখনো বন্ধ হয় নাই, বর্ণবাদ বন্ধ হয় নাই। ওরা শুয়োরের চেয়ে খারাপ। রক্ত পরীক্ষা করেন, দেন শুয়োরের রক্ত, শুয়োরে জাতের জাত শুয়োরেও টানে, এ কথা কে না জানে? শুয়োরের চেয়ে খারাপ, শুয়োরেও তার জাতি ভাই টান টানে। যারা মানব জাতির মধ্যে ঘৃণা ছড়াচ্ছে, যারা এখনো বর্ণবাদ ছড়ায়, শ্মশান ধনীমানি রাজা প্রজা যেখানে সবাই সমান, সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে, ওরা কি মানুষের মধ্যে নাকি ওরা জানোয়ারের চেয়ে খারাপ? কি কষ্ট পাচ্ছে নাকি কর্তারা? ভাগবতে বকাবকি দিচ্ছে, এমনি এমনি দেই না। এই বাংলাদেশে দেবে না, ভারতবর্ষে কেউ দেবে না, আমি দিয়ে যাব। আমি ভয় পাই না। কে 10 টাকা দিয়ে প্রণাম করবেন আর করবেন না, কে ভাগবত আনবেন আনবেন না, ওই চিন্তা করে গোপীনাথ চলে না। সত্য যেটা সত্য, সনাতন, সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব। মিথ্যা কোনো অভিনয় করে যাব না। অভিনয় করবার জন্য ভগবান পাঠায়নি, বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব, তাই সনাতনী। না হলে ওই 5-8 জন্য ভগবান আমাকে পাঠায়নি। এই জন্য শিষ্য হবা কি তেল মেরে শিষ্য করবো, ওই জন্য আসি নাই। কথা যেটা বাস্তব সেটা বলে যাব। তাই চরণ ধরে করি মানা। এখন এই বর্ণবাদ আর এই জাতিহিংসা থাকলে আপনি মানুষের মধ্যে গণনা, এইগুলোকে ভুলে যান। ভক্ত হতে চেষ্টা করেন, বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না। শুনেছি, নাম বললাম না, এখনো যদি না শুধরানের পরে এমন আইন করে দেবো। এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখিয়ে যায়, ওইগুলোর মুখ চিনেছি না, ওই যে গরু দাগাই যেমন বাজারে ছাড়িয়ে দিত না আগে দেশে, ওই রকম দাগাই ছাড়িয়ে দেবো। এই বর্ণবাদ যেগুলো করবে তাদের দাগাই ছাড়িয়ে দেবো, যাতে দেখলেই চেনে যে এই যে সেই শয়তান যায়। এজন্য সাবধান, মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে। এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি, এগুলো ঠিক না। কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনারা একমত কিনা দুই মত? আপনারা এক পক্ষে আছেন তো? কোনো বর্ণবাদ কেউ মানা যাবে না। যে ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এইবার যেদিন হরিদাসকে কি করলেন? গঙ্গার জলে ফেলে দিলেন, আস্তে গঙ্গার জলে ফেলে দিলেন। আপনাদের আছে জানা, লীলা জানা, তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা, ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না। কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয়। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো। আরে গড়ি দেখাইও না, গরিব যা বাজে বাঁচবে। আজকে গড়ি ধরায় কাজ হবে না, সাধু টাইট করে দেবো আজকে। তো শোনো বাবা, কি রাগ হচ্ছেন নাকি আমার? হ্যাঁ, আর একটু সময় আলোচনা পারবো? হ্যাঁ, আপনারা কি বলেন? ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো? আচ্ছা যাক, তাই আর ওগো আমি ভয় পাই নাকি? কিন্তু এই ভয় আবার মাঝে মাঝে পাই, যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে জমকলেরা শনি। এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জানুন। তো এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি, তারপরে প্রশ্নে আবার যাই। যেদিন হরিদাস ওই ভাবাবেশে ধীবরের জালে উঠেও যেভাবেই হোক মহাপ্রভু পৌঁছালেন, শ্রী বিষ্ণু হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর ঠাই। দেখে মহাপ্রভু চুপ করে বসে আছে। হরিদাস দণ্ডবাদ করে যখনই দেখতে পায় মহাপ্রভু পৃষ্ঠ দেশে যেন কে আঘাত করেছে, রুধির দরদর করে রুধির ধারা বইছে। হরিদাস বলছে, এ কি,
কি এ কোন নিষ্ঠুর? এত বড় নিষ্ঠুর কি আজও পৃথিবীতে আছে যে প্রভু তোমার অঙ্গে আঘাত করে, তোমার এই কমল অঙ্গে আঘাত করে? এত বড় দুরাচার কে? তুমি এখনই বলো। হরিদাস, না না, কেউ আমাকে মারেনি। তোমাকে মারেনি, তোমার রোধের দ্বারা? বলছে হরিদাস, জানো আমার এক ভক্ত আমাকে উপহার দিয়েছে। আমার কত বড় দয়ার ঠাকুর, কত বড় প্রেমের ঠাকুর। বলছে হরিদাস, জানো আজকে এই রোধের দ্বারা এই ব্যবসাঘাত আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে। ভক্তের পুরস্কার আমি নিয়েছি। প্রভু, এ কোন ভক্ত, এমন দুরাচারকে যে তোমাকে এই আঘাত দিয়ে পুরস্কার দিয়েছে? তুমি বলো, বলো, আমি এখনই যাব, তার বদন এখানে একটু দেখবো, তার হৃদয় এখানে একটু দেখবো। তোমার কমল অঙ্গে, যে অঙ্গে মা সচি মাতা কোনদিনে ধুলা কণা পর্যন্ত লাগতে দেয়নি, আর সেই অঙ্গে এত বড় আঘাত কেমন করে করলে? তুমি একটিবার বলে দাও। প্রভু বলছে, হরিদাস, আমি যদি বলি এই উপহার আর কেউ দেয়নি, তুমি আমাকে দিয়েছ। আমি দিয়েছি প্রভু। হ্যাঁ হরিদাস, তুমি দিয়েছ। তুমি বাঁশবাজারে বেত্রাঘাত যতবার খেয়েছো, তুমি হা কৃষ্ণ বলে চিৎকার করেছো। যতবার তোমাকে আঘাত করেছে ততবার কৃষ্ণ বলেছ। ওই আঘাত তো তোমার লাগেনি। নামরূপে কলির কালে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহিয়া। জানো হরিদাস, তুমি যতবার আঘাত খেয়েছো, তুমি যতবার নাম করেছো না, নামরূপে তো আমি তো কলিতে এসেছি। ওই আঘাতটা আমার পৃষ্ঠদেশে এসে লেগেছে। হরিদাস চরণ দুখানা প্রভুর জড়িয়ে ধরলেন। প্রভু, আমি বড় অপরাধ করেছি। না না হরিদাস, আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ জানতো না। কথাটা বুঝতে পেরেছি? যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা কেউ জানতো না। তুমি আসো, আমার কাছে আসো। তাহলে বেত্রাঘাতের ভারকে নিয়েন মহাপ্রভু। তদ্রূপ সদ্গুরু যারা এবং ভগবান যারা, যিনি এসেছেন জগৎ জীবের এই বেধিটাকে হরণ করে মহাত্মারা গ্রহণ করে। এজন্য সাধুদেরও বেধি ভয় নেই। এজন্য হট করে স্টক করে মরতে লেগেছে, পুণ্যবান হয়ে গেছে তা না। ওইটি এরপরে পশুকুলে জন্মগ্রহণ হবে, ওই বাজারের কুকুর হবে, মিষ্টির দোকানে যাবে, ওই আগুনালা চেলা কাঠের বাড়ি খাবে, ওই গরম শিরা পিঠের উপরে দেবে, চার দোকানের জল দেবে। তাইলে তার সে দেবী হয়ে ভগবানের চরণ পাবো, এটা ভালো না ওই চার দোকানের গরম জল খাবো ওইটা ভালো? এই কোনটা ভালো? কোনটা ভালো? তাইলে এই জন্য সাধুদের বেদি হয়, যাতে শাস্তি পেয়ে ভগবত ধামে যায়। আর যারা একেবারে অন্যায় করে, যারা দুরাচার, ওইগুলা হঠাৎ হঠাৎ মরে, মরে গেলেই বাইসে গেল না, ওদের আবার আসতে হবে ভবের পরে পশু কিংবা কোনো পতঙ্গ রূপ ধরে। তাদের আবার শাস্তি ভোগ করতে হবে। রাধে রাধে। এটাই সনাতন ধর্ম। এই জন্য অতি জেনে শুনে করে গে পিরি, ও তুই জেনে শুনে করে গে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে পিরিতে
জেনে শুনে করে গে পিরি জেনে শুনে করে গে পিরি ভালো দাঁড়ায় যাতে রাধে সে যে ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিড়িতে পিড়িতে না জেনে মোজনা পিড়িতে জেনে শুনে পারে গে পিড়ি জেনে শুনে পারে গে পিড়ি সে ভালো দাঁড়ায় যাবে না জেনে মোজনা পিড়িতে পিড়িতে না জেনে মোজনা পিড়িতে যদি পীড়িত করতে হয় বাসনা গুরুর কাছে পীড়িত দেবে না করতে হয় বাসনা সাধু গুরুর কাছে জেনে না লোহাতে পা রোষে সোনা লোহাতে রোষে সোনা তেমনি ভাব হবে না জেনে বোঝো না জেনে বোঝো না ভবের পিড়ি ভূতের একবার বিশ্বে একবার মিল ভবের পিড়ি ভূতের একবার বিশ্বে একবার মিল শেষকালেতে ভয়েরে মারণ শেষকালেতে ভয়েরে মারণ দিয়েতে এক পিড়িতে বিভেদ চলা কেউ স্বর্গে কেউ নরকে গমা এক পিড়িতে বিভেদ চলা কেউ স্বর্গে কেউ নরকে গমা ভেবে বলে ফকির লালন ভেবে বলে ফকির লালন একই রাজা না জেনে মজনা পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে জেনে শুনে পারে জেনে শুনে পারে
পিড়িতে আস্তে আস্তে কথা এখন কিছু বলতে চাই, যদি শোনার মতো ভক্ত আমরা কিছু খুঁজে পাই। একটা প্রশ্ন রয়ে গেছে আমার ওই না কাছে, ধীরে ধীরে সেই না প্রশ্নের জবাব দিতে হবে। দীক্ষার ব্যাপারে একটা প্রশ্ন আছে, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। বাবা এখন শেষ সময় কিছু পড়াই, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। এটা যদি কেউ বলে থাকে আর যদি এটা কেউ বলে, এটা সম্পূর্ণ অবৈধ। আপনাদের আছে জানা, সর্বত্যাগী যিনি, পিতাও যাকে সম্মান করেছিলেন, ঠাকুরদাদাও যাকে সম্মান করেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবেশ করে, যেদিন মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল, ৬০,০০০ মুনিবর্গ দেখে তার মন কাঁদছিল না, শুধু এসেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী। তার কাছে জিজ্ঞাসা করেছিলেন, সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন কে? আগে জানো পরে মানো। সমাজে আজকাল কিছু ব্যাপক সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে, এরকম আছে কি নাই? সাধু বাবা আছে কি না? আছে। বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনের তো আসলে আরো বড় গোসাই হয়ে যায়, ভজনশীলা কিনা তাই না বল। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। এই ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার লোক আছে না? ছবি তুলবে, ফেসবুকে দেবে, চলে আসবে। কয়দিন আগে আমি নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যাই, ইউটিউবে দেখো নাই? বৃন্দাবনে বসবাসকারী বিয়ে আগে একটা করছে, আবার গোপনে আর একটা করছে, হাজতও খাটছে, তো ওটাও তো বৃন্দাবনবাসী। তা যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, গাইরেস্ত গুরুর মধ্য থেকে সদ্গুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবনে, গুরু বাক্য প্রতিপালন করে দেখো। যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরু নামে বিশ্বাস রেখে কত বল, কত ফল রে, গুরু নামে কত ফল রে, গুরু নামে কত
গুরু নাম বিশ্বাস রেখে গুরু নামে বিশ্বাস রেখে গুরু প্রভু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় আর গুরু প্রভু সামান্য ধন্য অনন্ত গুরু অক্ষয় বোঝা যাচ্ছে চারটি তত্ত্ব। গুরু প্রভু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর গাই অমুকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না, অমুকের কাছ থেকে গুরু বাক্য প্রতিপালনকারী শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবৎ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেন। এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা, নাকি? এগুলো কি বিপদগামী করার কথা নয়? এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বজ্জাতে ছেড়ে দিও। এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন? দল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। আমি যদি ভক্তি করতে পারি, কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না। এই দেহটাই তো কৃষ্ণের, আমি কার? আমি কার? খালি বৃন্দাবনে কৃষ্ণ আসে, ও বৃন্দাবন তো নয়। কি বলছে? নাহং বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্ত চক্র গাইশ্রী তত্র তৃষ্ণা দিবে নারদ। ও এইটা পড়ো নাই না? এগুলো কানে ঢোকে না। ভগবান কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের কাছে থাকি। তাহলে ভক্ত গাইরস্থ হোক আর ঋষি হোক আর মুসি হোক, ও এ দেখে না। ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা। যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কিনা? কি বাবারা কি বলেন? কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না? নবদ্বীপের গুরু ছাড়া হবে না? আজকে একটু বলতে যাই, এই বাঙালি জাতি তো বোকা। এত বড় দুর্যোগের মধ্যে ধামের দেশে গোস্বামীগণ এসে পরিচয় দেন, আমরা গোস্বামীর সন্তান। ঝাঁকায় ঝাঁকায় লাখ লাখ টাকা, এই বাংলার টাকা নিয়ে যান। আজকে এই সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে, গোস্বামীগণ একজন মুখ খুলছে না। কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায়, কথাটা বোঝেন না? সাধু সন্তর ভাব এটা হবে না, মুখ খুলতে হবে। প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে। কেন জানাবো না? পূজা বন্ধ করে দেবো, কি ভালো কথা, নামযজ্ঞ বন্ধ করে দেবো, হারামজাদারা খাওয়া বন্ধ করে দে, নামযজ্ঞ আরো চলবে। কেন বন্ধ করব? কেন বন্ধ করব? এখানে জন্মেছি, এই বাংলার মাটি আমি জন্মেছি, বাংলার মাটি ছাড়বো কেন? এই মাটি মা মাটি, এটাকে আমরা ছাড়তে রাজি নয়। হরি নামকে ছাড়তে রাজি নয়, নাম করব। তবে একটা কথা, অন্যায় ভাবে এই যুব সমাজ কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না, ফেসবুকে কিছু ছাড়বে না, এটা আমার কথা। কোন ধর্ম নিয়ে না, তোমার ধর্মটাকে প্রতিপালন করো, তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে। তবে হ্যাঁ একটা কথা, যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে, তবে তাকে ছেড়ে দিও না। সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও। কি হয়েছে? মৃত্যু আজ না হোক কাল হবে। মরব বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না। নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব। এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ সনাতনীরা, সনাতনী বীর্যে জন্ম না, সনাতনী কোনো কাপুরুষকে ভয় পায় না। এত ভয় পাচ্ছ কেন? সব একত্রিত হবে। একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে, তাহলে তার প্রতিবাদ শুরু করবে। কিন্তু তুমি জানো সাবধান, তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না, তাহলে কেউ কারো পাশে থাকবে না। এই জন্য ভয় পাচ্ছ কেন? এত ভয় কেন? আমার চেয়ে বাংলাদেশে কোথাও চলি না।
আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন? তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব, বলছে না? তাই যদি একজন জামায়াতের আমির হয়ে তে একজন 5 ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান, আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। কে বলছে এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে? নেই? হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে, নাহলে আপনারা রক্ষা করতে পারে? আপনার আমাকে মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায়? তারা অন্যায় করছে। তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে। মেয়ে ছেলে ওই পিঠ বাইর করা, লাভ কাটা বিলাস, ওই ছাতা পরিয়ে যেন বাজার ঘাটে যায় না। হ্যাঁ, আসতে বলেন, কি লাভ দেবেন না? মন গেছে খেপে, এখন কিছু না বললে পারবো না। এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তাঘাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয়, এর জন্য সনাতন দায়ী নয়। সনাতন ভদ্র সমাজ। পৃথিবীতে সনাতন ধর্মের মধ্যে এত ভদ্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে? সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অশাস্ত্রীয় কাজ করবে, শয়তানের মতো চলাফেরা করবে, একজন যদি তোমার ক্ষতি করে, এজন্য আমরা দায়ী নয়। কি বাবা, এজন্য আমরা দায়ী? এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিনও সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহির আগমনের জন্ম, যাকে জন্মেই ত্রুটি আছে, তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক। আর যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর ওলি, যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত 5 ওয়াক্ত নামাজধারী, তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই, আর তারা করবেও না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি চলছি, আমি 4 ঘর হিন্দু নিয়ে, আর আমার মন্দিরে সব মুসলমান। এই যত দুর্যোগ হোক, আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে এই করেছে। কই, তারা তো আমার অন্যায় করেনি, তারা অন্যায় করবে না। আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না, তো ওইটারে কুবাইয়ে কাইতে দিলেও কোনো অপরাধ নাই। এত ভয় পাও কেন? নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও কেন? নিজের স্বধর্মকে রক্ষা করবে, আর কিছু আমি বলবো না। আর কোন সনাতনী দুর্বল নাই, এটা আমার জন্মমাটি। যে সরকার আসুক, আমাদের প্রধান উপদেষ্টা আসুক, সরকার পরিবর্তন হোক, যে হোক, ওটা আমার কি, দল থাকবেই দেশে। দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী, এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে। আমরা সনাতনী নাকি? তবে অন্যায় করলে, আপনি চুরি করলে আমি আপনার দল দেব না। অন্যায় করবেন না, রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না, ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না। এটা চরণ ধরে করি। মানে আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবারা? হ্যাঁ, এটা বলার দায়িত্ব আমাদের নয়। খালি হরিক বইলে কান্দে কেটে চলে গেলে হবে না, শক্তি বাড়াতে হবে। এরপরে আমার কথা আছে, ঠিক ঠিক বলবেন। এই এখন এই সনাতনীর বিপদের সময় যারা যে গুরু গুসাইরা আগাবে না, আর যারাদের মুখ খুলবে না, এরপরে মুসাই মুসা টাকা দিয়ে বাবা কইয়ে পাও দইয়ে ফল খাবেন, ওইটিরও কি লেব? সবার এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে, যেন কোন সনাতনীর গায়ে কেউ নগের আচর না দিতে পারে। এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা। হ্যাঁ, জয় শ্রী রাধে। আর একটা প্রশ্ন করেছে, নামযজ্ঞের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি, কিংবা আস্তে আর সুদে লাগানো যাবে কি? এটা বলবো না বলবো না? এগুলা ভাগবতের প্রশ্ন, এগুলা কি ভাগবতের? বলবো। আমি এই জন্যই বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো। হ্যাঁ, অর্থাৎ অনেকে কষ্ট পাবেন না, নামযজ্ঞের টাকা কখনো সুদে লাগানো বৈধ না। নামযজ্ঞের টাকা দিয়ে বাইরার অতিথি আপ্যায়ন, ভক্ত আপ্যায়ন চলবে, তাদের খাবার। কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার আসলে তার জন্য আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা, এটা নামযজ্ঞের টাকা নয়। এটা যদি কারো নেতাগিরি দেখাইতে হয়, তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি বেচে খাওয়াবে, কিন্তু নেতাগিরি এই নামযজ্ঞের টাকাতে দেখাইলে এটা বৈধ না অবৈধ। কথাটা বলছেন? এবং নামযজ্ঞের টাকা সুদে লাগাবার জন্য না, এটা নামের এই ভগবানের ভক্তের এবং ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় লাগিয়ে দিতে হবে।
জয় শ্রী রাধে। তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে মন্দির সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকবে। আমি আর দীর্ঘায়ু করব না। তবে যারা আমি দেখছি প্রণামী। আজকে আমি নাম বলবো না, দূর দূরান্ত থেকে কিছু কীর্তন কমিটির ভক্তরা আসছে। অনেকেই মন দুর্বল হয়ে গেছে, কীর্তন করব না, না কীর্তন ছাড়বেন না। আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন, এই টাকা একদিক না একদিক দিয়ে বাইরে যাবে, নয় বড় একটা রোগ হবে, হসপিটালে ভর্তি হওয়া লাগবে, এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে ভগবানের মধ্যে খরচ করবেন না কেন? আমাকে ঠকাবেন কেন? এই জন্য যারা যারা কমিটির কীর্তনের যারা আসছেন, সাহস নিয়ে কীর্তন করতে হবে সামনে। কি রাজি তো? রাধে রাধে। আমরা কীর্তন করব, ভাগবত দেবো, সব করবো। তবে এবার দুর্গা পূজায় না, এবার নয়, কোনো কালেই অশ্লীল নৃত্য, মেয়ে নাচানো এবং অশ্লীল গান বাজনা এইটাকে বন্ধ করবেন। এইটা চলবে না, কোনো মেয়ে নাচানো চলবে না, ডিজে গান চলবে না। এইটা আপনাদের পাড়ায় মহল্লায় সব জায়গায় বলুন। পূজা করতে কোনো নিষেধ নাই, পূজা করতে হবে, করব। সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখবো, কিন্তু অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব। রাধে রাধে। আর দীর্ঘায়ু করব না। কত বাজে? প্রোগ্রাম তো অনেকটা আমাদের নেই, অনেকে হরিকথা শ্রবণ করতে পারছি না। তবে যখন আসছি, হরিকথা শ্রবণ করলে যাহা হোক কিছু দক্ষিণা দিতে হয়। তো এই দক্ষিণার জন্য যাচ্ছে আপনাদের এই বিন্দু বিন্দু দক্ষিণা আমাদের মতো এই অভাগাদের আশ্রম চালাবার পাথেয় হয়ে দাঁড়ায়। তাই এই দক্ষিণার কথা কইলেই আমাদের লোক কিন্তু উঠে হাঁটা দেয়। তো উঠে না হাঁটা দিয়া যা পথ এটা কিছু খরচ করবার চেষ্টা করুন। তাই এই নৃত্য হবে এবং গান হবে। 11:30